হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপিতে মাত্র 2টা ডিম দিয়ে একদম পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করে দেখাচ্ছি, অথবা ব্রেড পুডিং তৈরি করে দেখাচ্ছি। পুডিং বানাতে গেলে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। অনেক সময় দেখা যায় কি পুডিংটা স্মুথ হয় না, অথবা উপরের যে ক্যারামেলের কালারটা সেটা সুন্দর আসে না। একদম A to Z মানে যত রকম পুডিংয়ের সমস্যা আছে সব সমস্যা নিয়ে আজকে সমাধানের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে আসবে, তাই আশা করি স্কিপ না করে একদম সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। পুডিং বানাতে গেলে প্রথমেই আমি যেটা করি সেটা হচ্ছে ফ্রিজ থেকে ডিমগুলোকে আগে বের করে নিই। তো এখানে আমি আজকে 2টা ডিমের পুডিং বানাবো। চাইলে আপনারা ডিমের পরিমাণ কম বেশি করতে পারবেন, তবে সেক্ষেত্রে বাকি উপকরণগুলো ব্যালেন্স করে কিন্তু দিতে হবে। এখন আমি এখানে যেহেতু ব্রেড পুডিং তৈরি করছি, তাহলে এখানে আমি এই দেখুন বড় সাইজের 2টা পাউরুটির পিস নিয়েছি। যদি 2টা ডিম ব্যবহার করেন তাহলে পাউরুটির পিস 2 পিস হতে হবে, আর যদি 3টা ডিম হয় তাহলে 3 পিস পাউরুটি, বাস এইটুকুই। এখন পাউরুটিগুলোকে স্লাইস করে কেটে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন যে মেইন উপকরণ সেটা হচ্ছে দুধ। আবার দুধের মিশ্রণটা কিন্তু ভালো হতে হবে, তাহলে কিন্তু পুডিংটা স্মুথ হবে। তো আপনি যদি 1 কেজি দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে 1 কেজি দুধ জাল করে কমিয়ে আধা কেজি করে নিতে হবে। মানে যতটুকুই দুধ ব্যবহার করেন না কেন তাকে জাল করে ঘন করে অর্ধেক করে নিতে হবে, তাহলে দেখবেন যে সেই পুডিংটা স্মুথ হবে। তো আমি এখানে 1.5 কাপ মেজারমেন্ট কাপে মেপে দুধ ব্যবহার করছি। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, কিংবা ঠান্ডা করেও নিতে পারবেন, তবে ঠান্ডা হলেই বেশি ভালো হবে। এখন আমি পাউরুটির সাথে 1.5 কাপ পরিমাণে দুধ ঢেলে দিয়েছি, সাথে মিষ্টির জন্য 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে চিনিটা দেওয়ার একটাই কারণ, চিনিটা খুব দ্রুত গলে একদম সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। তো এগুলো ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, যাতে করে পাউরুটিটা খুব ভালো করে নরম হয়ে যায়। এখন দেখুন যে মোল্ডে আমি পুডিংটা বানাবো সেই মোল্ডটা কিন্তু নিয়ে আগেই সেট করে রেখেছি। এখন তো ক্যারামেলটা তৈরি করব, তাই পুডিংয়ের সেই পাত্রটা কাছেই রাখতে হবে। এখানে 1/2 কাপ পরিমাণে দিয়েছি চিনি, আর চিনির সাথে একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে করে ক্যারামেলের কালারটাও সুন্দর আসে। খুব দ্রুত যখন কালার আসা শুরু করবে তখন কিন্তু আপনি কুল পাবেন না, কারণ ক্যারামেল খুব দ্রুত কালার চলে আসে। আর সেজন্য একটু জল ব্যবহার করলে দেখবেন যে খুব সুন্দর ধীরে ধীরে কালারটা আসবে। আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে পারবেন না, চুলার আঁচটা অবশ্যই লোয়ে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু ক্যারামেলের কালারটা আনতে হবে। আর এভাবে প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করবেন না, প্রথমে জাস্ট মেল্ট হওয়া পর্যন্ত চিনিটা অপেক্ষা করতে হবে। তখন দেখবেন যে ধীরে ধীরে আস্তে আস্তে কালার আসা শুরু করবে, ঠিক তখন নেড়ে চেড়ে অনবরত মিশিয়ে এরকম একটা সুন্দর কালার আসতে হবে। খুব বেশি ডার্ক কালার করে নামাতে গেলে আবার পুড়ে যাবে কিন্তু ক্যারামেলটা, তাই অবশ্যই লাইট কালার থাকতেই নামিয়ে নেবেন, কারণ ক্যারামেলের কালারটা যখন গরম অবস্থা থাকে তখন নামানোর সাথে সাথে কিন্তু খুব দ্রুত জমে যায়, আবার কিন্তু কালারটাও একদম ডার্ক হয়ে আসে। তো যখন এভাবে সেট করবেন, যদি মনে হয় যে খুব দ্রুতই শুকিয়ে গেছে, তখন কি করবেন জানেন? এই চুলার মধ্যে একটুখানি বসিয়ে নিলে দেখবেন যে আস্তে আস্তে আবারও গলে যাচ্ছে, তখন ছড়িয়ে দিতে পারবেন। ক্যারামেলটা একটা সাইডে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি, মানে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। মিক্সিং বলে সেই 2টা ডিম দিয়ে দিচ্ছি, আর সাথে একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা আর না থাকে। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একদম মিশিয়ে নিয়েছি। এখন যে লাম্পসগুলো আছে সেগুলোর জন্য ভয় পাবেন না, পরবর্তীতে এরও প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখন সেই পাউরুটি আর দুধ আর চিনির যে মিশ্রণটা রেখেছিলাম সেটা কিন্তু ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথভাবে। এখন ডিমের সাথে মিশিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আর তারপর ছেঁকে নিচ্ছি, ওই যে ডিমের লাম্পস থাকে বা ব্লেন্ড করার পর দেখবেন যে পাউরুটির কোনো লাম্পস থাকে কি না, সেগুলো কিন্তু ছাকার ফলে একদম স্মুথভাবে পড়বে। এই তো দেখুন সেই লাম্পসগুলো উপরে জমা হয়ে আছে। এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই যে ঢাকাটা দিচ্ছি, পুডিং তৈরিতে কিন্তু অবশ্যই ভালোভাবে ঢাকাটা দিতে হবে, কারণ পুডিংয়ে যদি একটুও জল প্রবেশ করে তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না। এটা অবশ্যই খেয়াল রাখবেন, পাকাপোক্তভাবে ঢাকাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এরকম পুডিংয়ের মোল্ড কিন্তু আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর দেখুন
একটা প্যানে বসিয়েছি, একটা কাপড় নিচে দিয়েছি যাতে পুডিংয়ের পাত্রটা নড়াচড়া না করে। তো এমনভাবে জল দিতে হবে যেন একদম তলার একটুখানি উপরে জলটা থাকে। খুব বেশি উপরে দিলে আবার কি হবে, বাষ্পটা বেশি উপরে উঠে যাবে। তো এখন আমি ঢাকাটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে এবার চুলার আঁচটাকে অবশ্যই লোয়ের থেকে একটু বাড়িয়ে দিবেন। আর পুডিং তৈরিতে প্রায় 35 থেকে 40 মিনিট, এর বেশি একটুও টাইম লাগবে না। এর বেশি যদি টাইম নিয়ে আপনি পুডিংটা ভাপাতে যান তাহলে কিন্তু পুডিংটা বেশি কুক হয়ে যাবে, সাইডের অংশগুলোতে ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে। তাই অবশ্যই ঘড়ি ধরে 35 থেকে 40 মিনিটের মতো সময় নিয়ে পুডিংটা বেক করে নেবেন। প্রথমে মনে হবে নরম স্মুথ, তো পরবর্তীতে যখন আপনি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, এবং আমি ফ্রিজে প্রায় সারা রাতের জন্য কিন্তু রেখে দিয়েছি। সারা রাত রাখতে পারলে পুডিংটা ব্যাটার হয়। আর যদি হাতে একেবারেই সময় না থাকে তবে কমপক্ষে হলো 3 থেকে 4 ঘন্টা রাখার চেষ্টা করবেন। এখন পুডিংটা ফ্রিজ থেকে আমি পরের দিন সকালবেলা নামিয়ে নিয়েছি, আর এরপর সাইডের অংশগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। এখন মোল্ড আউট করে দেখাচ্ছি পুডিংটা কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আর কিছু বলা লাগবে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। সাইডের অংশগুলোতে কোনো রকমের লাম্পস নেই, কোনো রকমের ছিদ্র নেই। তো দেখুন আপনারা, এত সুন্দর একটা পুডিং, দেখুন স্মুথ হয়েছে। আর আমি বলবো চোখ বন্ধ করে একদম এই রেসিপিটা ফলো করুন, তাহলে দেখবেন যে পারফেক্ট হয়েছে। আর আপনারা কি করেন জানেন, অনেকে আছে না রেসিপিগুলো ফলো করে একটু বলতে চান না কেমন হয়েছে। অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন কেমন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।